সকল ভক্তের শ্রীচরণে আমার প্রণাম। আমি বিজন মণ্ডল আজ তোমাদের ঘরে শোনাতে চাই নলকবির এবং মণিগ্রীব উদ্ধার পর্ব ৮। কিন্তু কুবের ছিলেন দেবতাদের কোষাধ্যক্ষ, একজন অতি দায়িত্ব সম্পূর্ণ পুরুষ, এবং নলকবির ও মণিগ্রীব ছিল তার দুই পুত্র। কিন্তু তারা এত পাশবিক এবং দায়িত্বহীন হয়ে পড়েছিল যে নেশাচ্ছন্ন হয়ে তারা তাদের শরীরের নগ্নতা সম্বন্ধে সম্পূর্ণ অচেতন হয়ে পড়েছিল। সভ্য মানব সমাজের রীতি হচ্ছে শরীরের নিম্ন অংশ অন্তত আচ্ছাদিত করে রাখা, এবং কোনো স্ত্রী এবং পুরুষ যখন সেই রতির কথা ভুলে যায় তখন তারা অধঃপতিত হয়। নারদমুনি তাই ভাবলেন যে তাদের বৃক্ষে পরিণত করে স্থাবরত্ব প্রদান করাই হবে সবচাইতে ভালো শাস্তি। প্রকৃতির নিয়মে বৃক্ষ জলোচ্ছ্বাসরহিত স্থাবর জীব। বৃক্ষ যদিও তমগুণে আচ্ছন্ন, তবুও তারা কারো কোনো ক্ষতি করতে পারে না। নারদমুনি স্থির করলেন, যদিও কবিরের এই দুই পুত্র তার অভিশাপের ফলে বৃক্ষে পরিণত হবে, তবুও তাদের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে, যাতে তারা বুঝতে পারে কেন তারা এই দণ্ড ভোগ করছে। সাধারণত দেহ পরিবর্তন হওয়ার ফলে জীব তার পূর্বজন্মের কথা ভুলে যায়, কিন্তু ভগবানের কৃপায় বা ভগবদ্ভক্তির কৃপায় কোনো বিশেষ ক্ষেত্রে স্মৃতি অক্ষুণ্ণ থাকে, যেমন নলকবির এবং মণিগ্রীবের ক্ষেত্রে হয়েছিল। হরে কৃষ্ণ।